ডিজিটাল ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট এটা যদি তুমি নিজে ক্লাস না করো কিছু বলবো না। মানে নিজে নিজে করে কিছু বলবো না। ওরে যে তোমার ক্লাস করার উপর নির্ভর, তুমি ক্লাস করলে পারবা, ক্লাস না করলে দেখে দেখে আরেকজন দেখে দেখে আইবা। তো যারা বুঝে ইজি একদম ডিজিটাল ইলেকট্রনিক্স সব সহজ সাবজেক্ট। তাহলে বলি কি সমস্যা হবে, সাউন্ড টাউন্ড সব ঠিক আছে, মাইকিং মানে যখন প্লাগ ইন করলে প্লাগ ইন দেখায় না একটা সমস্যা। এখন এটা হইতে পারে ওখানে কি হ্যাঁ অবি দেখেন আপনি এসে নি সবাই আসছে মাইনুল আইছে। আসছে সবাই মনে আসছে মনে মাইনুল আসছে। আসছে দেখো আমরা গতকাল পড়তেছিলাম সংখ্যা পদ্ধতি, বুঝা গেছে? আকাশ আইছে। সংখ্যা পদ্ধতি বলতে আমরা যে পৃথিবীতে যে হিসাব নিকাশ করি, যোগ মানে যত সংখ্যা ইউজ করি এটা তো একটা সংখ্যা, তাই না? জি স্যার কি করে? আর ক্যামেরা নিচে বোঝা যায় না। স্যার মাইক্রোফোনটা একটু কাছে আনেন বসে কথা কোন স্যার? এনা ও কথা স্যার, হইলো আজকে বসে আপনার নেটের অবস্থা খুবই খারাপ স্যার, কিছুই বোঝা যায় না। ওই ক্যাডারে ক্লাস করতেছে। অক্টাল, ডেসিমাল, কি রে বাদন নাকি? কি নেট চালান স্যার? বাদন এ বেটা তোরা কি শুরু করলি কথা এ বাউ, এই শাকিল চুপ থাক তুই। এই সীমা চুপ। বলে যা কি কর। তোমরা কথা বলতেছো। স্যার ভালো নেটের কাছে যান স্যার, কি নেট? তুই কথা কসকে তোর আমি আমি কথা কই না, আলাদা করে হালা। কলেজের ওয়াইফাই রাউটার এটা চলে, ভাঙ্গাস রাউটার লাগিয়ে দিয়ে ক্লাস করান। স্যার আটা কিনে লাগে। তার কোন বই? আল্লাহ আল্লাহ ডিজিটাল ইলেকট্রনিক্স ওই স্যার আড়াই গেছে। ওই যে ওই দিন সংখ্যা নিয়ে পড়াইছে না কিছু ওই সাবজেক্টটা আর আপনি এনে বসে ক্লাস করেন স্যার বুঝা যায়। বাইনারি নিয়ে আচ্ছা দেখো আমি আবার বলি, তাহলে সংখ্যা পদ্ধতি চার প্রকার। একটা হচ্ছে কি তোমার বাইনারি, জি দেহস কিউ ভাই কথা বলিস না ওই শুনি কি বলে স্যার তুমি কি শুনবা? স্যার কোথায়? স্যার ভিডিওর অবস্থা তো খুবই করুণ স্যার। না এভাবে ক্লাস করা সম্ভব না। খুবই দূর অবস্থা। আমি কয়ে যাই বললাম। এটা তো খয়রাতি নেট। দেখো সংখ্যা পদ্ধতি তোমাদের চার প্রকার। জি আন্দার তো শুধু আমি। হ্যালো, হ্যালো ডেসিমাল, যাইতেছি দাঁড়া। স্যার এই কি হয়েছে তোমার? বেস কথা কি বলো। স্যার বেস বুঝি নাই স্যার বেসটা কি হ্যাঁ বেস্ট অফ লাক। তাহলে দেখো সংখ্যা পদ্ধতি চার প্রকার। বড় করে লেখেন। অক্টাল নাম্বার 0 থেকে 7। বেসটা হচ্ছে তোমার দেখো বাইনারির সংখ্যা পদ্ধতিতে 0 আর 1। এখানে কয়টা সংখ্যা? 0 একটা সংখ্যা দুইটা। আর 1 দুইটা সংখ্যা এই দুই এলো বেস, দুইটা না, এই দুই হইছে এর বেস। বুঝছাস? দুই মানে কি স্যার মোট সংখ্যার পরিমাণ হ্যাঁ মোট সংখ্যার পরিমাণ। আচ্ছা বুঝতে অক্টালে পারছি মোট কয়টা? 0 থেকে 7 মানে কয়টা? এখানে আটটা সংখ্যা আছে তা এই অক্টালে 8 হচ্ছে বেস। আবার ডেসিমাল, ডেসিমাল হইছে 0 থেকে 9 মোট কয়টা? 10টা সংখ্যা 10টা। আর হচ্ছে হেক্সাডেসিমাল, 0 থেকে 9 পরে হইছে এ থেকে 9 এফ কেটে পরে হইছে এ এ থেকে এফ বি বি ই এফ। এফ মোট কয়টা? 16টা। স্যার দেখো আর হেক্সাডেসিমাল লিখতে গেলে আমি বলি একটা জিনিস, 0 থেকে 9 ঠিক আছে, পরে 10 লেখা যাবে না। হেক্সাডেসিমালে 10 লেখা যাবে না, কারণ 10 লিখলে এটা আবার বাইনারিতে চলে আসবে। এজন্যই 10 মানে এ, 11 মানে বি,
12 মানে সি, 13 মানে ই, ই এফ, মোট 15 মানে 0 থেকে 15টা, মোট কয়টা 16টা। এজন্য হেক্সাডেসিমালের বেস কত তোমার? 16 তাহলে 0 থেকে 9 পরে এবিসিডি দিয়ে বড় অক্ষর এবিসিডি দিয়ে এফ পর্যন্ত। এখন যদি বলে, এখন যদি আমি বলি তোমাদের হেক্সাডেসিমালের এফ মানে কত, কে বলতে পারবা? এফ মানে স্যার হেক্সাডেসিমাল 16 এটা স্যার 16 না? 15 হেক্সাডেসিমালের এক্স মানে কত, এফ মানে কত? 15। স্যার এফ তো সবার শেষের সংখ্যা না? ওই স্যার এফ কে 15 কেমনে 16 এটা 0 আছে না, 0 থেকে 15 মানে তো 16টা, এখানে 16 তো আসবে না। ও 10 এখন বাদ আমি দিস। যদি বলি হেক্সাডেসিমালের সি ইকুয়াল কত, কে বলতে পারবো? 12 13 3 ইকুয়াল টু বলো, 13 না 12 স্যার? এটা তুমি বলবা 12। 12 হেক্সাডেসিমালের সি মানে 12 আচ্ছা স্যার এফ 16 হয় নাই কেন স্যার? এটা বুঝি না, এটা একটু আবার বুঝান স্যার। সংখ্যা বুঝছ নাই? 0 1 2 3 4 5 6 7 8 9 10 C D ইএফ এখন দেখো এই যে 10 11 12 13 14 এই 15 মানে তো 16 হলো কিভাবে? 3 থেকে স্যার 10 ধরছেন? 3 থেকে 10 ষোলো হবে না। ওই হিসাবে আনা লাগবে। 0 থেকে 15 মানে তো 16 এখানে 0 তো 0 তো হিসাব আনা লাগবে না। ওই স্যার 3 এর নিচে 10টা স্যার কিভাবে বুঝছি। ধরছেন? 3 এর নিচে 10টা? 3 এর নিচে 10 বলতে 10 3 এর নিচে 10 না, আমি এর মানে 10 বুঝাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা স্যার বুঝতে যখন আর পারছি। কি কাউন্ট করবো তখন কি শূন্য ধরবো না? 10 আমরা 11 12 হেক্সাডেসিমালে যখন করব হিসাব করার সময়, দেখো আমরা লেখার সময় লিখবো, যখন হিসাব করব তখন 10 মনে মনে 10 ধরে করব, কারণ এর লগে তো কিছু যোগ করা বা বিয়োগ করা যাবে না। বুঝতে পারছি। ওই যে স্যার শূন্যটা কাউন্টে আসে না, এই কারণে স্যার ওই একটু ঝামেলা হইছে আর কি। এখন বুঝতে পারছি। 10 ঠিক আছে, লেখার সময় 10 লিখবো ঠিক আছে, কিন্তু যখন হিসাব করব তখন এর পরিবর্তে সংখ্যাটা তো ওটা মনে মনে মাথায় নিয়ে তারপর হিসাব করব। বুঝতে পারছি। স্যার 11 তো বুঝতে 11 মানে হচ্ছে বি, 12 মানে সি, 13 মানে ডি, জি স্যার 14 জি। মানে ই, 15 মানে কি তোমার এফ। এই এফ। হেক্সাডেসিমালের মোট 17টা। 15 মানে বুঝতে পারছি। শাকিল হ্যাঁ বুঝছ? এখন খেয়াল করো, হয় কিন্তু আগে বুঝতে আর কি। এমএসবি, এলএসবি, এমএসবি এলএসবি এলএসডি এলাকা আমি কি বেশি হলো? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কি রে সিলে গেল তোমার এটা ওপির এখান থেকে আওয়াজ আসতেছে। সিলে গেল সিগনিফিক্যান্ট বিট কেমন লাগছে? এমএসবি বুঝি মানে নাই মোস্ট কিছুই। সিগনিফিক্যান্ট বিট, আর লিড সিগনিফিক্যান্ট বিট। লিস্ট। আবার জয়েন দাও।
এ নুরুদয়া এই কথা বলো না। জি স্যার ওই এই দেখো আমাদের বাংলাদেশ হয়েছে তোমার নেটের অবস্থা এরকম এখন চলে গেছে 40 মিনিটের সাথে জন্য চলে গেছে, বোঝা গেছে? জি স্যার জি স্যার বাংলাদেশের নেটের অবস্থা হচ্ছে এরকম 138 দেশের মধ্যে 37 দেশের মধ্যে উগান্ডার পিছনে স্যার, উগান্ডার পিছনে। উগান্ডা, হ্যাঁ জি স্যার উগান্ডার পিছন। মানে আমরা বলি ডিজিটাল হইছে আসলে। স্যার শহরে যদি আমরা নেটওয়ার্ক না পাই তাহলে গ্রামের অবস্থা চিন্তা করেন। এ বেটা এখন শহরের থেকে স্যার। গ্রাম উন্নত। স্যার এই সিফাত হয়ে বল গেল, কি স্যার। বলবি, শুনতেছে স্যার, সমস্যা নেই। হ্যালো স্যার, পড়াইতেছেন কত নাম্বার পেজ? হ্যালো এ ভাই টাকাটাই করছ করে। এ তুই কাহিনী গেছে কেন গেছেন অন্ধকার গিলি এ সিএমএ ক্লাস করে না? সিদ্ধি গায় না, সিদ্ধি গাইতেছে না। সিএমএ ক্লাস করে না? সিদ্দিক আমার ফোন দিছিল, পরে ওরে ফোন দিলাম, আমার নাম্বার বন্ধ। এ আমি মনে হয় দোকানে থাকে রে, হ্যাঁ মনে হয় কাজ না করে। দোকানে একটা থাকে না, ক্লাসও ও করে না বাবা এই পর্যন্ত। এই, পাট ধরে ছবি তুলছে আর। কথা বলো না, এদিকে দেখো, কথা বলো। আগে আমার কথা শুনেন। হ্যালো স্যার, হ্যাঁ এটা কত নাম্বার পেজ এখন যেটা বোর্ডে লিখলেন? ওটা দ্বিতীয় নম্বর পেজে তোমার এই যে এই 16 এটাও নম্বর 16 নাম্বার পেজ হক বইয়ের 16 নাম্বার, হ্যাঁ পাইছি। প্রথমে আছে দেখ। প্রথমে আছে একদম প্রথম অধ্যায়ের 16 নম্বর পেজে। পাইছি পাইছি। এখন দেখো আমরা যে 2021 লিখছি, খেয়াল করো এই জায়গায় কোন অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারবা? কি দুই স্যার, দুইবার আছে। কোন অঙ্কটা চেঞ্জ হইলে এর মানের খুব বেশি তফাৎ হবে বলো তো? মানে বাম পাশে না ডান পাশে বলো? ডাইন পাশে স্যার। এটা এটা 2 না এটা আর বাম পাশে, বাম পাশে। বাম পাশে তার স্যার। বাম পাশে দেখো মাঝখানে আমরা যে ধরো 111 লিখলাম আর 110 লিখলাম, খেয়াল করো। এখন যদি আমি এটা মুছা দেই তাহলে 110 হয়, খেয়াল করো। যদি এটা মুছা দেই দেখে 11 থেকে 100 হয়, মানে 1000 কমে গেছে। জি স্যার এই জন্যই বললাম বামে। মানে অবশ্যই তোমার বাম পাশের সংখ্যা কি তোমার গুরুত্ব বেশি, তাই না? জি স্যার। জি স্যার। অবশ্যই। তাহলে 2021 এর তোমার এই 2 এর কি তোমার গুরুত্বটা বেশি না? জি স্যার। জি স্যার এটাকে বলে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, প্রথমটা। আর এটা হচ্ছে তোমার লিস্ট Least সিগনিফিক্যান্ট বিট। বিট এখন আসো বিট কি জন্য বলছে? নরমালি আমরা করতেছি ডিজিটাল, আর ডিজিটাল মানে কি? ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ মূলত। আর ডিজিটাল সিগন্যালটা কিভাবে উপস্থাপন করা হয়? এই 0 আর 1 দিয়ে উপস্থাপন করা হয়, বাইনারি সংখ্যার মাধ্যমে। বাইনারি সংখ্যার মাধ্যমে। ডিজিটাল সিগন্যালে তোমার বাইনারি সংখ্যার মধ্যে উপস্থাপন করা হয়। এখন আসো বিট কাকে বলে? বিট হচ্ছে তোমার এই প্রতিটা একটা করে বিট। মানে স্যার প্রতি সংখ্যা বুঝাইতেছেন স্যার? প্রতিটি সংখ্যা হ্যাঁ। একটা করে বিট। একটা করে বিট। এখন আমরা বিট বাইট বলি না, এরকম তোমার জি স্যার। একটা বিটে তোমার 1 বাইট হয়, 1 বাইট। শাকিল কথা বলবো। আমরা এই মেমোরিতে কই না গেলে এত বাইট জায়গা খাইছে। না আর স্যার, memory এমবি না মধ্যে স্যার, তথ্য আমরা তো রাখি এমবি না? বলি স্যার। মেমোরির মধ্যে যে তথ্য এমবি রাখি, কি বলে মেগাবাইট বলে না? আচ্ছা এটা পরে আসতেছে, এটা পরে আসতেছে। এ বাইট আর বিট আগে- পার্থক্য আছে। এটা আমি বলে দেব, সমস্যা নাই। এই মেহেদি তুমি এনে কি করো? প্রথম হইছে তোমার 8 বিটে বাইট, বুঝছো? জি স্যার। আজকে ঘুরতে এসেছি। 1 বাইট। এরকম 1024 বাইটে 1000 মেহেদি তোমার সঙ্গী কোথায়? 1 এমবি হ্যাঁ 1000 মুশকিল। 1 এমবি, ওয়ান ম্যাডাম 1024 এমবি এ 1 1 জিবি। জিবি মেগাবাইট। 1 জিবি 1 গিগাবাইট। এরকম
তোমার মেমোরিতে যত বিট বেশি তত তুমি তথ্য বেশি রাখতে পারবে, বুঝা গেছে? এগুলো আমরা ভাঙলে তো লাস্টে কি আমরা বিডি পাবো, তাই না? খালি জি স্যার। পারবে আস্তে আস্তে। এটা তাহলে লেখা রাখো, ক্যালকুলেশন করি। তাহলে 8 বিট, 8 বিটে তোমার এই মুশফিক কি রে বেহুদা শব্দ করতেছস কেন? কর 8 বাইটে এবারে 1024 বাইটে তার প্রথমটা কি লিখছে 8 বিট এ প্রথমটা 8 বিট। সরি কেবি কি হবে? কি মাইনাস নাকি? 24 কেবি এ 1 এমবি, 1024 এমবি এ 1 জিবি। আবার 1024 জিবি এ 1 টেরা করে আমরা 1 টেরাবাইট। 1 টেরা করে না। আর স্যার পেটা বাইট। জি স্যার। পরে 1024 টেরায় 1 পেন্টাগোনাল। জি স্যার। এরকম তোমার মেমোরিতে যত তোমার মানে বিট সংখ্যা যত বেশি হবে স্যার তত তোমার মেমোরিতে তত বেশি রাখতে পারবে, বুঝা গেছে? জি হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই 2 নাম্বারটা কি লিখছেন 1024 বাইট সমান সমানের পর কি লিখছেন খালি কেবি? 1024 বাইটে 1 কেবি, কেবি আর 1024 কিলোবাইট 1 এমবি এমবি 1 এমবি মানে মেগাবাইট, কিলোবাইট মেগাবাইট। দেখো আমাদের মানে মেমোরি বা সফটওয়্যারের মানে হার্ডওয়্যারের যে হিসাব সব কিন্তু আমরা এই বাইটে আর এমবিতে হিসাব করি, তাই না? ভিডিও হিসাব করি। জি স্যার। আর এই ডিজিটাল সংকেত বুঝে, অন্য কোনো সংকেত বুঝে না। স্যার সবার শেষেরটা কি 1024? এই টেরা বাইট ওরে পেন্টা আরো আছে, পেন্টার পর আরো আছে টেরা পেন্টা। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, স্যার বিটের হিসাবটা কিভাবে শুরু হলো? মানে 8 বিটে যে 1 বাইট, এই বিটটা কিভাবে শুরু ওইটাই হলো? হিসাব। বাইনারি ক্ষেত্রে হবে। 8 বিটে 1 বাইট, তুমি যে 1 দিয়েছে যে এতটুকু, এটা তুমি কিভাবে হিসাব এ করবে? বোর্ডের একটা স্ক্রিনশট দিছি, দেখ এটার ভিতরে লেখা আছে স্যার কি কি দিছে। এই বিটের হিসাব এই সুর ধরা পড়ছে কই? ডিজিটালে মানে আমাদের সবকিছু পরিমাপের ট্যাগ আছে না, এরকম ডিজিটাল সিগন্যাল পরিমাপের ট্যাগ এটা বিট। জি স্যার বুঝছি। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, এটা খালি বাংলাদেশে না, এটা সফটওয়্যার। এটা মানে খেয়াল করো, শাকিল হ্যাঁ এখানে বলো তো আবি মোর সিগনিফিকেন্ট বিট কোনটা বলো? জি স্যার, বুঝি না কি বলছেন। সিগনিফিকেন্ট বিট কোনটা? বোঝা যায় না তো স্যার। এতদূর সবথেকে ভ্যালুয়েবল বিট কোনটা এখানে বলো? এই ওয়ান না এই ওয়ান? ডান ডান পাশের পাশেরটা ওয়ান। স্যার, এটা এমএসবি। না বাম পাশেরটা। আর সবচেয়ে হইছে এটা। এমএসবি এলএসবি। স্যার কিছু বুঝি না। স্যার এমন করলে স্যার ক্লাস করে স্যার কেমনে বোঝা যায় স্যার? কিছু বোঝা যায় না। এভাবে ক্লাস করার কোনো প্রয়োজনই মনে হয় না। কি হইছে তোমার আবার? লাইভ ডিরেকশন করবা। স্যার আলী আলী বুঝতে পারছে, ওইটাও কইবে জি স্যার। ওর জি স্যার বলার কারণে ওর ফটোটা সামনে আছে, যে কারণে আপনি আবার কি লেখেন ওই জিনিসটা
বোঝা যায় না। জি স্যার, এটাও বলা ভাই, যায়। একটা স্ক্রিনশট দিছি তো, দেখ তোরা ও বোর্ডের স্ক্রিনশটটা দেখলেই তো ওইখানে স্পষ্ট দেওয়া আরে আছে। তোরা এক কাজ আচ্ছা কর, চুপ ওই থাক, বেশি কথা স্যারের বলিস না, বেশি কথা বলে কিছুই বোঝা যায় না। এই শালার পুত, জি ভাই করবি না। আচ্ছা তোরা একটা কাজ কর, যেখানে আর কি স্যারের দেখা যাইতাছে ওইখানে ডাবল ট্যাপ কর, তাহলে শুধু স্যারেরই দেখতে পারবি, অন্য কাউরে দেখতে পারবি হ্যাঁ না। হ্যাঁ ঠিক কইছিস, নাহলে পিন করে রাখ। লাঞ্চের পরে নিতে হবে। মেহেদি জুম অ্যাপে অনেক মিটিং করছে। হ্যাঁ জি স্যার, এখন তো বলেন। কামি মিটিং এই কি হয়েছে তোমাদের বলো তো, শুনে তো এত কথা বলো তো। আলিম রে স্যার একটু বুঝাই দেন স্যার। মিটিং আছে। তোর বাদ তো কত কথা বলে, এত কথা বলো গে? স্যার বাদনে ভাত খাইবো। আচ্ছা কি বলো না বলো তো। আমি বলছি এরকম একটা ইয়া দিছি, তোমার একটা একটা সংখ্যা বানিয়ে একটা সংখ্যা দিছি, বলতেছি এই কোনটা এমএসবি আর কোনটা এলএসবি এটা বলো, কে বলতে পারবে? 1 হচ্ছে এমএসবি, স্যার বামের সংখ্যা এমএসবি আর ডানের সংখ্যা ডান LSB। সাইডের 1। দামের সংখ্যা তোমার এমএসবি, এটা মনে রাখো। আর ওটা এলএসডি এটা তোমার কি? অনেক নিষ্ঠা। LSD তো এটা না বলতে কি হলো এটা? মাঝখানের সংখ্যা কি তাইলে স্যার? টাকা কলেজে ধরা খেলে এলএসডি আমি বলি নেটের সমস্যা সারা বাংলাদেশে, এটা কিছু করার না, এটা মেনে নিতে হবে তোমার। আপনার নেটের সমস্যা স্যার বেশি। তাহলে আমরা ক্লাসে পড়ি। স্যার ওবিতে নেট ধান নেন স্যার। স্যার আমি কলেজে আইলাম, আমি তো আমি স্যার হটস্পট দিব নাকি স্যার? আমার ফোনে 3 জিবি নেট আছে। এরা সব সময় এখানে আমরা স্যাটেলাইট ইউজ করি না, ওরা মাঝে মাঝে এরা ডাউন করে দেয়, আবার ঠিক হয়, এটা কিছু করার নাই। স্যার আপনারটা নেট একটু বেশি করে দেয় মনে হয়। স্যার বন্ধ এমডি করে। কিনা ক্লাস করান। হ্যাঁ স্যার। তোর ঠিক আছে, কি মনে মানে- হয় ওয়াইফাই থেকে এমবি তে ভালো ক্লাস করানো যাইবো? বুদ্ধিজীবী। এমবি আরো তোরা জামালা পেছাল বার বুদ্ধিজীবী সারা আকাশ। স্যার আমি ক্লাসে বললাম, আমি অনলাইনে ক্লাস বুঝি না। স্যার আমিও আসতেছি। এখন আমরা কি করব? এখন তো আমরা সংখ্যাগুলো জানলাম, কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা ডেসিমাল, কোনটা হেক্সাডেসিমাল। জি স্যার। এখন আমরা যে কনভার্সন, মানে এক সংখ্যা থেকে আরেক সংখ্যা কি করব আমরা? রূপান্তর। এখন আমরা শিখব কি কনভার্সন। ব্যাকগ্রাউন্ড এমন আওয়াজ আসছে কেন? এই মোমো সিদ্দিক আসস? এটা প্রথম হইছে ভাত খেতে দেখ কোন সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করব। কি স্যার? যে কোনো সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করো। কনভার্ট করব। কনভার্ট করো। তো সংখ্যা দেন স্যার। ওটা নিয়ম আছে, এটা খালি একবার দেখো। আমরা কি করব? কি যে কোনো হবে? সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্ট। এটা দেখো, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা স্যার কথা আটকে আসে। আরে স্যার বুঝা যায়, মুশফিকের নেটে সমস্যা আছে স্যার। ওটা শান্ত কথা কি চল রে? একটু সমস্যা আসলেই। এই শালার আমি ভূত তো কার বাসা clearly কলেজে শুনতেছি। যারা গ্রামে আছো, আমি বলি একটু গ্রামে যারা আছো ওরা একটু সমস্যা হবে। না স্যার কোনো আরো- সমস্যা নাই। আমার কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। এই শান্ত, তো কোনো নেটওয়ার্কের সমস্যা। নাই। এই কথা স্যার বলো না। স্যার শান্ত বরিশালে আপনার তো কথা- নেটওয়ার্কের সমস্যা। কোনো সমস্যা আমরা যে কোনো সংখ্যাকে আকাশে কই আছিস এই রে? শিবা দেই। আরে কথা হ্যাঁ, বস হ। করে বেড়া তো। এত আমি কথা বলো না না। বুঝলে ক্লাস করতেছি। ভাত স্যার শিবাতে কথা বলে। এই আকাশ তুমি কইতে আইছো না, এই কথা বলতেছো? স্যার আমি তো ক্লাস করতে আইছি। তাহলে কথা বলো না, দরকার না হলে কথা বলবো না। স্যার ও ক্লাসের পরিবেশ নষ্ট করে স্যার। আকাশ তুমি আসছো, তুমি কথা বলো না, তুমি আসো তো জানছি, সমস্যা নাই। তোমার তো এখন আমার পরে স্যার ওরে মিউট করে দেন, স্যার আলী হাসানের ক্লাসের পরিবেশ নষ্ট করতেছে স্যার। দূষিত করতেছে। আলী হাসানের বড় কি- করে বেশি বালতামি করতে। এই আলী হাসানের কথা কম বলো। স্যার আজকে বিরিয়ানি দাও বন্ধ। এই এখন আচ্ছা কি দেখো, কথা বলবো? আমরা কি করব? যে কোনো সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যাকে কি করব? রূপান্তর করব। কিভাবে?
এক যে কিভাবে কোনো করে? সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যাকে কি করব আমরা পরিবর্তন করব। তো আমরা শুরুতে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে নেব। কি নিব আমরা? বাইনারি সংখ্যাকে Binary। ডেসিমেলে। তাহলে লেখো বাইনারি টু ডেসিমাল। স্যার বাইনারি স্যার হ্যাঁ বলো। না স্যার বলতেছি ডেসিমেল থেকে বাইনারি করা এটা না স্যার, নাকি বাইনারি থেকে ডেসিমেল? বাইনারি টু ডেসিমেল। আমি কি লিখছি? যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা মানে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, এই তিনটা Binary। সংখ্যা এই ডেসিমেলে কনভার্সন করব। জি স্যার। এর মানে বাইনারি সংখ্যা ডেসিমেল মানে এরকম সংখ্যা আমরা কি করব? ধরো 2 এর কি করব? দশে বানাইব। মানে এটা বেস 2, এই বেস 2 এ আমরা বেস টেনে নিব। আচ্ছা স্যার, এখানে তো সংখ্যা 4টা। না স্যার, নাম্বার সংখ্যা নাকি শুধু সংখ্যা? বলবো না এখনো। এটা একটা বাইনারি সংখ্যা। এটা বিট কটা, এটা পরেরটা পরে, এটা বিট, একটা বিট। দিছে কি স্কয়ার দিছে না এটা? এই বাইনারি সংখ্যাকে আমরা দেখো বেস 2, বেস 2 সংখ্যাকে আমরা বেস 10 সংখ্যাতে রূপান্তর করব। এর মানে তোমার বাইনারি সংখ্যা, এটা বুঝা যাচ্ছে বাইনারি সংখ্যা, কারণ 0 আর 1 ছাড়া কিছু নাই এখানে। তাহলে এই সংখ্যাটাকে আমরা বেস 2 সংখ্যাতে কি করব? কনভার্ট করব। দেখি কিভাবে করা, নিয়ম কিভাবে দেখি। আর কোন আছে আরো মুছে স্যার, এটা বুঝন যায় না কালা কি। এই কথা বলবো না একটু। তাহলে আমরা দেখুন এটা সংখ্যা নেই আবার। দেখো বইয়ে আছে 10110। আমরা এই সংখ্যাটা কি করব এখন? ডেসিমেলে নিব। এটা দুই ভাবে না, এটা হচ্ছে তুমি ক্যালকুলেশন করে এইভাবে নিবা। আর একটা শর্টকাট পদ্ধতি এটা পরে শিখাবো আমি। এটা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে করা যায়। ওটা এখন শিখাবো না, এটা লাস্টে শিখাবো। তার সহজটা শিখলেই তো ভালো হয়। না না, এটা তোমার যখন পরীক্ষা 2 মার্কের আসবে তখন ক্যালকুলেটরের সাহায্যে বসায় দিলে হবে না, তখন এটা করাই লাগবে। নকলের ব্যবস্থা নেই। ওটা আমরা যারা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সব ক্যালকুলেটরে করা যায়। ওখানে লেখা দেখো ক্যালকুলেটর লেখা আছে বাইনারি, বিআইএন, অক্টাল, ডেসিমাল এগুলো লেখা আছে। ওটা আমরা পরে শিখাবো। এখন আমরা এই সংখ্যাটাকে ক্যালকুলেটর নকল নেব। কিভাবে দেখব? জি স্যার। তাহলে ডেসিমেলে নেওয়ার জন্য আমরা কি করব? 1 ইনটু ডান পাশ থেকে খেয়াল করো। তুমি বই থেকে বলো না শাকিল। 1 2 2 3 4 5। এইভাবে আমরা ডান পাশ থেকে এইভাবে বাড়াবো। যদি আরো থাকতো আরো 5 লিখলাম, যদি আরো থাকতো না 3 লিখলাম। হ্যাঁ তাহলে প্রথম হচ্ছে আমাদের উপরে আমরা 0 1 2 3 4 5 এভাবে লিখবো। বুঝা গেছে? জি স্যার। লেখার পরে দেখো, লেখার পরে দেখো এই বিটটা এখানে লিখবো 1 ইনটু দিব, কি দিব? ইনটু 2 ইনটু। আর এই সংখ্যার বেস কত? স্যার 2 না স্যার? বাইনারির বেস 2। বাইনারি বেস 2 দিব। এখন জি স্যার। এর উপরে পাওয়ার দিব কোনটা? এই বিটের উপর যত ছিল কত এখানে 4 4 4 প্লাস আবার 0, এই বিট 0 ইনটু এই সংখ্যার বেস কত? 2। আর এর 0 এর উপর পাওয়ার কত? 3 1 ইনটু 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 ইনটু 1 প্লাস 0 ইনটু 2 ইনটু 0। এখন দেখো যেগুলো 0 গুণ আছে এগুলা কি তোমার বাদ না? জি স্যার 0 জি। দিকে আছে দিবা। কারণ এরা লেখা পরে বাদ দিব, আগেতেই বাদ দেওয়া যাবে না কিন্তু। স্যার আরেকবার একটু বলেন স্যার, বুঝি নাই। এটা আরেকবার কোন স্যার, এটা আমি বুঝি নাই। আমি বুঝছি। স্যার সবারে মিউট করে দেন স্যার, সবাই কথা বললে বোঝা যায় না স্যার। স্যার এটা আবার যে কথা বলবা হ্যান্ড রাইজ করবা, যার দরকার হাত উঠাইবা।
দেখো আমি বলতেছি, আমি বুঝাই, যদি না বুঝো তখন আবার বুঝাবো। তাহলে প্রথমে যত বড় বিট আছে 0 থেকে ডান পাশ থেকে 0 1 2 3 4 দিলাম। নেওয়ার পরে আমরা এই বিট প্রথম বিট লিখবো ইনটু 2। 2 মানে এই যে সংখ্যাতে নিব, মানে ডেসিমাল বাইনারি থেকে ডেসিমালে নিব। যখন ডেসিমালে যে কোনো সংখ্যা নিব তখন ওই বেস দিয়ে গুণ হবে। এখন যদি আমরা অক্টাল থেকে ডেসিমাল নিতাম তাহলে এখানে তোমার 8 হতো, যদি হেক্সা থেকে ডেসিমাল নিতাম এখানে তাহলে এখানে কিন্তু তোমার 16 হতো। বুঝতে স্যার? তাহলে দেখো আমরা 1 ইনটু 2 মানে বেস, আমরা যে সংখ্যা থেকে নিচ্ছি বাইনারি থেকে নিচ্ছি এজন্য 2 হইছে। আর এই 1 এর উপর পাওয়ার ছিল তোমার 4 কোন নিচ্ছি প্লাস 0 ইনটু এই 2 মানে বেস আর উপরে পাওয়ার 3 প্লাস 1 ইনটু 2 ইনটু উপরে পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 ইনটু উপরে পাওয়ার 1 প্লাস 0 ইনটু 2 ইনটু উপরে পাওয়ার 0। এখন দেখো এইভাবে আমরা করব, আমরা 0 বাদ দিব না, 0টা আমরা হিসাবে ক্যালকুলেশনে নেব। নেওয়ার পরে এখন আমরা ক্যালকুলেটরে ইয়া করব, হিসাব করব। তাহলে 2 টু দি পাওয়ার প্লাস স্কয়ার প্লাস 1 এটুকু থাকে, বাকিগুলো 0 হয়ে যাবে। স্যার এখন 2 টু দি পাওয়ার 4 মানে কত তোমার? 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো? মিউট করে রাখছেন তো সবারই। তাহলে কথা বলো কেন? আপডেট আছে মিউট করে ছেড়ে দেন সবাই রে। মিউট করে ছেড়ে কথা বলবো কেমনে? থাক বাদন, তুমি মিউট হও আবার। 16 স্যার 16। থাক বাদন, কথা বললো না। আকাশ, তোর লগে তো পরিমনির ভালো সক্ষতা দেখলাম। ভর্তি বলতে এখন তুই তো ভর্তি ইয়া দেখা ভালো হইতে বলছিলাম। আমাদের পঞ্চম পর্ব ক্লাস তুইও লগে লগে ভালো হয়ে যাইস। সুন্দর রাইতে কি শুয়াইছিস নে আকাশ? এই মাস্টার শাকিল, রাইতে কি শুয়াইছিস? শাকিল গ্রুপ অনলাইনে ক্লাস তোমার ইয়াতে শাকিল অশ্লীল কথা বলে। ভালো কথা কইলাম। ওটা ভর্তি ডেডলাইন বলবো তোমাকে, সমস্যা নেই। এটা পরীক্ষার টাইমে, যখন পরীক্ষা হবে নভেম্বরের দিকে পরীক্ষা হবে, তখন তুমি এসে ফর্ম ফিল আপ করা লাগবে। হ্যাঁ নভেম্বর 3 মাস পরে। এখন দেখো এর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 এখানে কত 4 এখানে কত 2 তাহলে কত হয়ে দেখো 22 16 আর 20 আর 22 এই 22 দেখো এই সংখ্যার ডেসিমাল হচ্ছে তোমার 22। এখানে আমরা 10 লিখে দিই, কারণ এটা আমরা ডেসিমালে কনভার্ট করছি, এজন্য বেস আমরা 10 লিখে দিই। কে বুঝো নাই বলো? স্যার লাস্টের 10টা বুঝিনি। আমি স্যার বুঝো না মানে স্যার আমিও বুঝি নাই। ডেসিমেলের বেস। স্যার ডেসিমেলের বেস 2 না। আরে বাইনারির বেস 2। এখন বলতো স্যার বুঝছি স্যার বুঝছি। ডেসিমেলের 10 বাইনারির বেস 2 আর ডেসিমেলের বেস 10। আচ্ছা স্যার প্রথম থেকে আরেকবার স্যার একটু রিপিট করে দেন। আরে বাইনারি সংখ্যার বেস তোমার 2 বর্তমান 0 আর 1 দুটো সংখ্যা শুরু ডেসিমাল ধরলে 0 থেকে 9 মানে কয়টা 10টা স্যার ওইটা বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার প্রথমে একটু স্যার আবার বলে দেন স্যার, রিপিট করে। হ্যাঁ বুঝলাম, আরেকটা বললাম ওইটা না। আকাশ সাউন্ড বন্ধ কর।
খেয়াল করো এর আগে যে সংখ্যা বড় থেকে এখান থেকে শুরু করো 1 2 3 এখানে 0 না স্যার কই গেল? স্যার কই, স্যার কই? আর আইছে আরে আসছে স্যার। স্যার আপনার মিউজিক অফ করা, ইয়া সাউন্ড অফ করা, মিউট করা। মাইনুল, হ্যালো স্যার আপনার মাইনুল, ভয়েস মিউট করা। কি সিফাত ভাই, কি অবস্থা? গেছিলে তুমি? এই দেখো যখনই কোনো বাইনারি সংখ্যা পয়েন্ট মানে দশমিক আকারে থাকবে এই দশমিকের বাম পাশেটুকু আমরা আগের মতোই 0 1 2 বসাবো আর ডান পাশেটুকু আমরা -1 -2 -3 বসাবো। বুঝা গেছে? স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার দশমিক থাকলে তাহলে এক মোড়ে মাইনাস হবে আর এক মোড়ে প্লাস হবে, তাই তো? হ্যাঁ যখন দশমিকের পরেরটুকু -1 -2 -3 বসবে আর হিসাব আগের মতোই এখানে আবার বসাও 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 ইনটু 0 দশমিক অথবা প্লাস নিতে পারো। স্যার এটা কিভাবে আনছেন দ্বিতীয় লাইন স্যার? 1 ইনটু 2 ইনটু মাইনাস 2 ইনটু মাইনাস 3 দেখো এইভাবে হিসাব করো। এখন ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় তোমরা এটা করে বলা স্যার দ্বিতীয় লাইন বুঝি নাই স্যার, দ্বিতীয় লাইনটা কিভাবে আনছেন? কি বুঝো না সব বুঝছো। এরকম হবে এটা ক্যালকুলেটরে বসায় করে ফেলো। কি বুঝো না বলো। দ্বিতীয় লাইন স্যার 1 ইনটু নিচে যাই 2 জিপিটি হয়ে গেছে স্কয়ার। স্যার, উপরের লাইনের সাথে নিচের লাইন মিলে গেছে। কি বুঝো না আচ্ছা সমস্যা নাই একটু বসো দাঁড়ান ক্লাস আবার দেখো এই আমি বলছি আবার দেখো এই বাইনারি যদি দশমিক সংখ্যা থাকে তাহলে দশমিকের আগেরটুকু আমরা আগের মতো 0 1 2 বসাবো বাম পাশ থেকে ডান দিকে হবে মানে ডান থেকে বাম দিকে হবে আর দশমিকের পরেরটুকু -1 -2 -3 পাওয়ার বসাবো। এখন আগের মতো 1 ইনটু 2 ইনটু 2 প্লাস 0 ইনটু 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 ইনটু 0 এটা প্লাস লেখার সমস্যা নাই। এই দশমিকটা প্লাস লিখলে কোনো সমস্যা না। প্লাস 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 1 ইনটু 2 ইনটু -1 প্লাস 1 ইনটু 2 ইনটু -2 প্লাস 1 ইনটু 2 ইনটু -3 তারপরে এই এটা হচ্ছে প্রথম লাইন উত্তরণ হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 4 প্লাস এটা মানে 0 প্লাস এটা মানে 1 কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকা মানে কি এটা 1 হয়ে যায় এটা আমরা জানি সূচকে আমরা জানি তাহলে 1 ইনটু 1 এর গুণ দিলে 1 ই হয় প্লাস এটা যদি আমরা নিচে নামাই হয় এটা নিচে নামাইলে 2 টু দি পাওয়ার স্কয়ার সিদ্দিক কই আছস রে? এখন কি বুঝো না বলো। তোমরা এইটুকু কইরা ডাইরেক্ট ক্যালকুলেটরে যোগ করে ফেলাইবা তাহলে এটা যোগ করলে কত হয় 5 8 স্যার স্যার তোমার এই দশমিক বাইনারি সংখ্যার ডেসিমাল সংখ্যা। স্যার হ্যাঁ বলো। এই যে বলো। 3 নাম্বার লাইনে যে লিখছেন 4 প্লাস 0 প্লাস 1 এই যে তার হাফ লিখছেন, তারপরে কত লিখছেন প্লাসের পর হাফ? হ্যাঁ হ্যাঁ এটা যদি নিচে নামা দেই আমরা
2 স্কয়ার 2 এর উপর 2 পাওয়ার হ্যাঁ এটা হচ্ছে 2 এর উপর 3 পাওয়ার ইনভার্স মানে এটা উপরে আছে এটা যদি নিচে নামাতে তাহলে ইনভার্স মানে মাইনাস উঠে যাবে পাওয়ার হয়ে যাবে এটা যখন তুমি ক্যালকুলেটরে বসায় যোগ করবে তখন এরকম আসবে এরকম পরীক্ষা আসে তোমাদের আসবে এরকম আসবে তোমাদের পরীক্ষা কিভাবে আসবে দেখো আমি দেখাতে তোমাদের পরীক্ষা আসবে 101.111 এটাকে এরকম করো এই 10 এ নাও মানে বেস 10 এ নাও তখন আমরা বুঝবো যে এটা ডেসিমেলে নিতে বলছি তার মানে দেওয়া থাকবো এখানে 10 দেওয়া থাকলে বুঝুম যে হলো বাইনারি 10 দেওয়া মানে এটা ডেসিমেল বলছে জি স্যার বুঝতে পারছি আজকে পর্যন্ত আজকে একটা ছাড় আই শাকিল তুমি বুঝছো কি মাইনুল স্যার প্রেজেন্টার ঢাকা এলেন আজকে ক্লাস করতে আইছি মানে টেনশন স্যার করো না প্রেজেন্ট দিবেন না সব আর একটা ইয়া নেই স্ক্রিনশট নেন স্যার জি বলো তোমার সাথে সিদ্দিক কই আছস রে বাজার হয় বিড়ি খাবি না এই কেউ চলে গেছো নাকি চলে গেলে কিন্তু বেতন পাইবে না স্যার আকাশে এটা কি করলো স্যার আকাশে তো স্যার কি বলে শুনছেন আচ্ছা চুপ কর এটা আবার রিপিট করে স্যারের শোনাইতে হইব না হ্যাঁ বেটা আমি চিল্লাইতেছি না আমি যে আকাশ কি করলো না করলো আকাশ কি চলে গেছে না আকাশটা আসতে গেছে স্যার আমি তো আছি স্যার কি কোন এই সবুরা নিলাম তোমরা সবাই বই কিনে নিবা দেখো স্যার গত ক্লাসের প্রেজেন্ট কিভাবে কি করবে শাকিল এই সিলভার টাকাটা কি করে